ridiculous. Skibbidi dum dum dum, yes yes. Skibbidi dum dum dim dim. Skibbidi dum dum dum, yes yes. Skibbidi dum dum dim dim. হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের বলতে চাই স্কিবিডি টয়লেটের ব্যাপারে। আমি জানি এটা ট্রেন্ড শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার আজই মনে পড়লো, কারণ আজ আমার এই ভিডিওটাতে একজন কমেন্ট করেছিল স্কিবিডি টয়লেট, আর সেটা থেকে আমার মনে পড়ে যায় যে স্কিবিডি টয়লেট কদিন আগে খুবই ফেমাস হয়েছিল আর খুবই ট্রেন্ডে ছিল। এখন হয়তো স্কিবিডি টয়লেট অতটা ট্রেন্ডে নেই, কিন্তু তোমরাও নিশ্চয়ই শুনে রেখেছো স্কিবিডি টয়লেটের ব্যাপারে। ওকে, সবার প্রথমে আমি তোমাদের বলতে চাই, যারা স্কিবিডি টয়লেটের ব্যাপারে জানো না তারা আই থিঙ্ক মঙ্গল গ্রহে থাকো। কিন্তু আমি তোমাদের আবারও ভালো করে বলে যাই যে স্কিবিডি টয়লেট কিছুদিন আগে একটি ট্রেন্ডে, ওটা মিম বলতে পারো তোমরা, কারণ সেই ট্রেন্ডে এরকম একটি টয়লেটের মধ্যে একটি ক্যামেরা যায় এবং ওই টয়লেটের ভেতর থেকে একটি মুন্ডি মিন্স একটি হেড বাইরে বেরোয়, আর সে স্কিবিডি গানটি গাইতে থাকে। My style is ridiculous. Skibbidi dum dum dum, yes yes. Skibbidi dum dum dim dim. Skibbidi dum dum dum, yes yes. Skibbidi. স্কিবিডি গানটি এই স্কিবিডি টয়লেটের সাথে কোনো লিঙ্কই ছিল না। আজ আমরা স্কিবিডি টয়লেটের ব্যাপারে কথা বলবো। তো স্কিবিডি টয়লেটের ব্যাক স্টোরি ব্যাপারে আমরা কথা বলবো। স্কিবিডি টয়লেট খুব লাইট একটা টপিক, আর স্কিবিডি টয়লেটের কোনো ডার্ক রিয়ালিটি তো নেই আমি এরকম যে বলবো তোমাদের, কিন্তু সব থিওরির মতো এরও একটি থিওরি আছে। তো চলো ওই থিওরিটাকে ডিসকাস করা যাক। স্কিবিডি টয়লেট কিভাবে ক্রিয়েট হয়েছিল। কিছু সায়েন্টিস্টরা মিলে তারা একটি এমন হিউম্যান বানানোর চেষ্টা করছিল যে খুব পাওয়ারফুল হোক এবং যে খুব মেন্টালি স্ট্রং হোক। তো এইরকমই একটা হিউম্যান বানাতে গিয়ে তারা শুধু হিউম্যানের হেডটুকু বানাতে পারে, পুরো বডি তারা বানাতে পারে না, তারা শুধু হেডটুকু বানাতে পারে। আর একদিন ওই হেডটি সব কটা সায়েন্টিস্টের চোখে ধোকা দিয়ে সে ওখান থেকে ওই ল্যাব থেকে বেরিয়ে যায় এবং ল্যাব থেকে বেরিয়ে গিয়ে একটি ড্রেনে যায়, আর ওই ড্রেনেই ও অনেক বছর কাটায়। আর আমি আগেও বলেছি তার ব্রেনে খুব পাওয়ার ছিল। সময় চলাকালীন যতটা সময় যেতে থাকে তার ব্রেনের পাওয়ার ইভলভ হতে থাকে এবং ধীরে ধীরে সে যখন বুঝতে পারে যে আমার এবার এখান থেকে বেরোনো উচিত, আর সে তার এই অবস্থার জন্য রিয়েল হিউম্যানকে দায়ী করে, কারণ তাকে কিছু রিয়েল হিউম্যানই বেরিয়েছিল অফকোর্স সায়েন্টিস্টরা। সে ওই ড্রেনের রাস্তা দিয়ে একটি টয়লেটের মাধ্যমে বেরোয় এবং তার মুন্ডি ওখানেই আটকে যায়, অর্থাৎ তার হেড ওখানেই আটকে যায়। আর তখন থেকে সে হয়ে যায় স্কিবিডি টয়লেট। সে তার বডি স্বরূপ ওই টয়লেটটাকে মেনে নেয় এবং তার হেড তো রয়েইছে। তারপর সে সব কটা হিউম্যানদের মারতে চালু করে। এবার এটা দেখে দেশের নেতারা তাদের স্পেশাল ফোর্সেস লাগায় স্কিবিডি টয়লেটকে রোকার জন্য, কিন্তু স্কিবিডি টয়লেটকে রোকা এতটা সহজ ছিল না। সে ওই দেশের স্পেশাল ফোর্সেসকেও মেরে ফেলে এবং তাদের যুদ্ধ চালু হয়। Mango quería pues tomamos mango. El problema no es cuando entra, sino cuando sale. আর এই যুদ্ধ এখনো চলছে। তোমরা যদি স্কিবিডি টয়লেটের রিয়েল ইউটিউব চ্যানেলে যাও তোমরা দেখতে পাবে এখনো টিভি ম্যান, রেডিও ম্যান এবং ক্যামেরা ম্যান এরা স্কিবিডি টয়লেটের হয়ে লড়ছে, অর্থাৎ স্কিবিডি টয়লেটের বিরুদ্ধে লড়ছে, সরি। এবং এই রেডিও ম্যান, এই ক্যামেরা ম্যান এবং টিভি ম্যান এগুলোর ব্যাপারেও তোমরা যদি ভালো করে জানতে চাও আমি নিচে ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা তার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। হিন্দিতে ভিডিও বানায়, আমি এটা প্রমোশন করছি না, আমি তারই শুনে এটা ভিডিও বানিয়েছি, সেই জন্য আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। আর আমি এরকম টাইপের ভিডিও বানাই না, তো সেই জন্যই আমি তার ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেবো।